হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই তো আমার জীবন, 2 দিন পর পর বাসা আর মেডিকেল আর বাসা। তো কথাই আছে, বিপদে না পড়লে মানুষ চেনা যায় না। আসলে বিপদে পড়লে মানুষ চেনা যায়। আমি মাঝে মাঝে ভাবি যে কাদের জন্য আমি কি করছি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল, শ্বশুর বাড়ি, তাদের জন্য আমি কি করছি লাইফে। ঘৃণা হয় নিজের উপরে। তাদের জন্য আমি কি করলাম আর তারা আমার জন্য কি করলো, কে আমাকে ব্যবহার করতে ছাড়লো। বান্ধবী থেকে শুরু করে, ফ্রেন্ড সার্কেল থেকে শুরু করে, নিজের পরিবার থেকে শুরু করে, হাজব্যান্ড থেকে শুরু করে, হাজব্যান্ডের পরিবার থেকে শুরু করে সবাই আমাকে ব্যবহার করলো। কিন্তু আমি তাদের কাউকে ব্যবহার করি নাই। তাদের জন্য আমি কি না করলাম। আজকে তাদের মুখে কত বড় বড় কথা, টাকা দিয়ে ভালোবাসা কিনতে পাওয়া যায়, শুনছেন? আমি টাকা দিয়ে ভালোবাসা কিনছি, কারণ তারা যখন আমার ভালোবাসছে, বান্ধবী, বন্ধু বান্ধব, নিজের পরিবার, নিজের শ্বশুরের পরিবার, শাশুড়ির পরিবার, স্বামী, যখন আমার টাকা, জিনিসপত্র যখন তাদেরকে দিতে পারি, থুতে পারি, তখন তাদের কাছে আমি অনেক ভালো। তখন তাদের ভালোবাসা ফুরায় না। আর যখন আমি তাদের কাছে এগুলো দিতে না পারি, তখন তারা আমি কে আমাকে চিনে না। এই কথাতে কথাতে অনেক কথাই চলে আসে, কি বলবো গাইস। বান্ধবীদের কথাই বলি, কি না সুইটি সুইটি সুইটি, সে বান্ধবীরা এখন কোথায়? তাদের লজ্জা বলে কোনো জিনিস আছে? লজ্জা নাই। এই শ্বশুর বাড়ির পরিবার, শ্বশুর শাশুড়ি, হাজব্যান্ড, ননদ, যতক্ষণ টাকা পয়সা দিতে পারি ততক্ষণ ভালো, যতক্ষণ জিনিসপাতি দিতে পারি ততক্ষণ ভালো। আরে আমার শ্বশুর বাড়ির কেউ অসুস্থ হলে, সংবাদ পাইলে তাদের বাসাতে যে নিয়ে এসে হসপিটালে ভর্তি করে চিকিৎসা করি। আর আমি হসপিটালে থাকলে তাদের একটা খোঁজ নেওয়ার প্রয়োজন মনে হয় না। এতটাই লোভী, স্বার্থবাস, জঘন্য পরিবার। আর হাজব্যান্ডের কথা তো নাই বলি, তাকে তো পুরো জীবন থেকে না, লাইফ থেকে ডিলিট করে দিতে চাই। তো বলবো যে লোভ মানুষকে কোথায় নিয়ে যায়। টাকার জন্য ভালোবাসে, টাকা দিয়ে ভালোবাসে আমি কিনি। তো এই বিপদের সময়তে আমি কাউরে পাশে পাই নাই, কারো 2 টাকা হেল্প পাই নাই। হ্যাঁ, এইবার আমি হসপিটালে যে 2-1জনের কাছ থেকে আমি কিছু টাকা নিয়ে চিকিৎসা করছি, কাউরে কাউরে দিছি, কাউরে কাউরে দিতে পারি নাই। তবু কিছু কিছু মানুষের ব্যবহার দেখছি, কিছু মানুষের অত্যাচার দেখছি, কিছু কিছু মানুষের চাপ দেখছি। তাই বলি যে কাদের জন্য কি করছি আর কারা আমার জন্য কি করতেছে। ভাই, কথাই আছে, নিজের চাইতে পর ভালো, পরের চাইতে জঙ্গল আরও ভালো। টাকা থাকলে নিজের পরিবারের কাছে তুমি কুইন, প্রিন্সেস, বন্ধু বান্ধবের কাছে তুমি বেস্ট ফ্রেন্ড, আত্মীয় স্বজনের কাছে